রাজস্ব আয় বাড়াতে প্রস্তাবিত বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তন হচ্ছে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক স্তরেও। বলা হচ্ছে স্থানীয় শিল্পের সুরক্ষায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে নতুন করে ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার এবং রেয়াতি সুবিধা তুলে নেয় চাপে পড়বে দেশীয় শিল্প। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দীর্ঘদিন ধরে চাপে রয়েছে দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় বাড়াতে না পারায় বাড়ছে ব্যাংক ঋণের নির্ভরতা, যা কঠিন করে তুলছে আর্থিক ব্যবস্থাপনাকে। এসব সংকট সামাল দিতেই রাজস্ব আয় বৃদ্ধিতে মনোযোগ অর্থ উপদেষ্টার। জ্বালানি স্বল্পতাই এমনিতেই চরম সংকটে দেশের টেক্সটাইল শিল্প। এর মধ্যেই টেক্সটাইল মিলে সুতা উৎপাদনে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এতদিন প্রতি কেজি সুতা উৎপাদনে ৩ টাকা ভ্যাট দিলেও এখন দিতে হবে ৫ টাকা। এর ফলে প্রতিযোগিতায় সক্ষমতা হারাবে মিলগুলো। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ, ম্যান মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এয়ার কন্ডিশনার এবং ফ্রিজের চাহিদার বড় অংশই পূরণ করে দেশীয় কোম্পানিগুলো। এটি সম্ভব হয়েছে সাশ্রয়ী দামের কারণে। এবার এ দুটি পণ্যেও ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। তবে এসি এবং ফ্রিজ উৎপাদনের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতির মেয়াদ আরও ২ বছর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক ৩০ জুন ২০২৮ খ্রিস্টাব্দ অব্যাহতি প্রদান করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও ইলেকট্রনিক ওভেন উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। ব্লেন্ডার, জুসার এবং মিক্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই ধরনের সিদ্ধান্ত। এছাড়া প্লাস্টিকের পণ্য উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫%। যেসব শিল্পের কর অব্যাহতি সুবিধা ৩০ জুন শেষ হচ্ছে তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনও বাতিলের প্রস্তাব করেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি স্বল্পতায় এমনিতেই সংকটে রয়েছে দেশের শিল্প খাত। পট পরিবর্তনের পর সেই সংকট আরও বেড়েছে। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে শিল্পকে। উদ্যোক্তারা বলছেন এর ফলে থমকে যাবে দেশীয় শিল্পের সম্প্রসারণ, যার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানের উপর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।